কন্ট্রাক্টারি, আচ্ছা জাহাজের কন্ট্রাক্টারি করতেন। তো উনি ওনার হাজবেন্ড প্রয়াত হওয়ার পর এই জায়গায় তার যে জায়গা আছে সেই জায়গায় সে বাউন্ডারি দিয়ে আপনার ইট বালু ভরাট করে আপনার বাউন্ডারি দিয়ে কাজ তুলতে যাচ্ছে। এর মধ্যে তার অভিযোগ আসছে যে আমাদের কিছু নেতৃবৃন্দরা হয়তো তার জায়গা ময়লা ফেলে আপনার সেটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করে তাদের কাছ থেকে ইট বালু নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। এটা ওনার অভিযোগ মেনে আসছে, কারণ সাধারণ জনগণ সে কোন দল, কোন মত, কোন পথের, এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় কেরানীগঞ্জের যিনি অধিবাসী, কেরানীগঞ্জের বাসিন্দা যিনি, সেই প্রত্যেকটি সাধারণ মানুষের নিরাপত্তা এবং তার অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা 17 বছর একটা সংগ্রাম করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, যেখানে সকলের অধিকার নিশ্চিত হবে, যেটা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যিনি অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারের পথকে আরও ত্বরান্বিত করার জন্য, ধাবিত করার জন্য আমরা মাঠ পর্যায়ে যারা আছি, আমরা সাধারণ জনগণের পাশে থেকে সাধারণ জনগণের সমস্যাগুলো চিহ্নিত করব এবং সমাধানের ব্যবস্থা করব। সেখানে আমার দলের যত বড়ই ত্যাগী নেতাকর্মী হোক না কেন, সে যদি জুলুমকারী হয়, সে তার কারণে যদি আমার কেরানীগঞ্জের কোনো সাধারণ জনগণ যদি ভুক্তভোগী হয়, সেই ভুক্তভোগী পরিবারের পাশে আমরা রিপন রায়চৌধুরী কিংবা বিএনপি পরিবার থাকবো। আমরা শুনতে পেয়েছি আপনি একটি অভিযোগ দিয়েছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতির কাছে, তারপর কি হলো? অভিযোগ দেওয়ার সাথে সাথে ওনারা সাথে ব্যবস্থা নিয়েছে এবং পরশু দিন আমার সাথে কথা বলছি, গতকালকে ম্যাডামের সাথে কথা বলছি। ম্যাডাম আজকে চলে আসছে এখানে এবং আয়সা দেখতেছি যে এনসিপি যে স্লোগানটি ইউজ করে সেটা হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। সেটি আসলে অন্য ভাষার শব্দ এবং এটি নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন, অনেক ধরনের ব্যাখ্যাও আসছে। তবে যে কথাগুলো আসছে না, আমি ভাবলাম সেগুলো নিয়ে একটু কথা বলা দরকার। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব অর্থ বিপ্লব, জিন্দাবাদ অর্থ দীর্ঘজীবী হও, মানে বিপ্লবটা দীর্ঘজীবী হওয়ার কথা বলছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে রাজনৈতিক মিছিলে এবং আন্দোলনের মধ্যে থেকে গড়ে ওঠা এই স্লোগানটি পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কিন্তু খুব জনপ্রিয় ছিল। এই ইনকিলাব জিন্দাবাদ হয়তো আমরা আমাদের জায়গা থেকে বলি, এবং আমি যদি বলি পশ্চিমা বিশ্বেও এই কথাটি আছে। আমাদের যে বন্ধুরা বিপ্লবী চেতনার এবং বিপ্লব করেন, তারা বলেন লং লিভ রেভলিউশন, অর্থাৎ একই অর্থ বিপ্লব দীর্ঘজীবী হও। আপনারা অনেকেই জানেন কিনা যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি কোথা থেকে আসলো? ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি 1921 সালে একজন উর্দু কবি হযরত মোহানি তিনি আসলে প্রথম এটি সামনে আনেন, এবং পরবর্তীতে আপনারা জানলে খুবই অবাক হবেন যে এই স্লোগানটি আসলে জনপ্রিয় হয় একজন হিন্দু বিপ্লবীর মুখ থেকে। ভগৎ সিং নামে একজন বিপ্লবী, তিনি দিল্লির আইনসভায় বোমা নিক্ষেপ করে। পরবর্তীতে তাকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়, তিনি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে জনসম্মুখে বলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ, এবং তার মুখ থেকে এই ইনকিলাব জিন্দাবাদ শব্দটি কিন্তু পরবর্তীতে জনপ্রিয় হয়। এবার একটু বলি 1952 সালের কথা। আমাদের বাংলা ভাষার দাবি যে প্রতিষ্ঠানটি অথবা যে সংগঠনটি করেছিল তার নামটি আমাদের সবারই জানা, তমুদ্দুন মজলিস। এটি অর্থ হচ্ছে সভ্যতা বা সংস্কৃতি পরিষদ। বাংলা ভাষার দাবিতে যে সংগঠনটি এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, সেই তমুদ্দুন মজলিস শব্দগুলো কিন্তু আরবি ভাষা থেকে এসছে। এই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে যোগাযোগের মাধ্যমে বাংলা ভাষার দাবিটা অনেক বেশি জনপ্রিয় করে এবং মানুষের কাছে পৌঁছে দেয়। এখানে এই সংগঠন থেকে একটি পত্রিকা প্রকাশ হয়েছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এই পুস্তিকাটি কিন্তু বাংলা ভাষার দাবিটা আরো অনেক বেশি জোরালো করে তোলে। কিন্তু তখন কি আমরা বলেছিলাম যে তমুদ্দুন মজলিস যেহেতু বাংলা ভাষার শব্দ না, সেহেতু আমরা এই সংগঠনের মাধ্যমে বাংলা ভাষার এই দাবিটি তুলব না? এটি নিশ্চয়ই খুব বোকামি হতো তখন যদি আমরা এটা বলতাম। বাংলা ভাষা আসলে কোনো খাঁটি ভাষা কি? না, পৃথিবীর কোনো ভাষাই আসলে খাঁটি ভাষা না। ভাষা আসলে একটি বহমান নদীর মতো। নদীর পানি বিভিন্ন খাল হয়ে আবার যখন নদীতে আসে, তখন কি নদী শুকিয়ে যায়? না, নদী বড় হয়। ভাষার ক্ষেত্রেও তাই। পৃথিবীর কোনো ভাষাই যেমন খাঁটি না, বাংলা ভাষাও খাঁটি না।
বাংলা ভাষা যে জন্ম সেটি কিন্তু হয়েছে সংস্কৃত থেকে, সংস্কৃত পরবর্তীতে প্রাকৃত এবং তারপরে পালি ভাষা, এর মধ্যে দিয়ে কালের বিবর্তনে আমরা বাংলা ভাষা পেয়েছি। এবং তারপরে কিন্তু বাংলা ভাষায় অনেক শব্দের মিশ্রণ হয়েছে। বাংলা ভাষায় উর্দু, পর্তুগিজ, তুর্কি, ফরাসি, ইংরেজি এরকম নানা ভাষার সংমিশ্রণে কিন্তু আজকের বাংলা ভাষা। অন্য ভাষার শব্দ ব্যবহার করলে কি ভাষা দুর্বল হয়? একদম না। যে ভাষা যত বেশি ধার নিতে পারে সে ভাষা তত নমনীয় হয়। বাংলা ভাষা শোকেস বা আলমারিতে তুলে রাখার মতো কোনো ভাষা না, যে বাইরে থেকে কিছু আসলে, কোনো শব্দ আসলেই ভাষাটি নষ্ট হয়ে যাবে। বরং আমরা যদি বলি ইংরেজি ভাষার কথা, ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি পরিমাণ শব্দ অন্য ভাষা থেকে নিয়েছে। আজকে ইংরেজি ভাষা বিশ্ব ভাষা। এবং আমি যদি বলি বিভিন্ন ভাষার উপরে ছড়ি ঘোরানো এবং বাজার দরে উঁচু দামের ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। অন্য ভাষার শব্দ আমার ভাষায় আসলে বরং ভাষা সমৃদ্ধ হয়। অন্য কোনো শব্দ আমার ভাষায় আসলে সেটা কিন্তু সেই শব্দের প্রতি আত্মসমর্পণ না, বরং ভাষার একটা স্বাভাবিক বিবর্তন হিসেবেই দেখা প্রয়োজন। আমাদের ভাষা আন্দোলনটা কি ছিল? অন্য শব্দ আমার ভাষায় আসতে দেব না এই জন্য না। আমাদের লড়াইটা ছিল যে উর্দু ভাষা বা অন্য কোনো ভাষা আমার ভাষার উপরে চাপিয়ে না দেওয়া, আমাকে বাংলা ভাষায় কথা বলতে দেওয়া, এবং বাংলা ভাষাটা আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনৈতিক অধিকার সব কিছুর জন্য প্রয়োজন ছিল। সেই পরিচয়টা আমরা ধারণ করতে চেয়েছি এবং কারো খবরদারি, কারো মাতব্বরি আমরা সহ্য করবো না। সুতরাং আমাদের লড়াইটা ছিল এই জন্য। আমাদের লড়াইটা কিন্তু ছিল না যে অন্য কোনো ভাষার শব্দ আমরা আমার ভাষায় আসতে দিব না সেটার জন্য। সুতরাং ভাষা নিয়ে যে মারামারিটা আমরা করছি, আমার মনে হয় যে সেটি আসলে খুব বেশি যৌক্তিক না। আর এই ইনসাফ, মজলুম, জুলুম এই শব্দগুলো কিন্তু শুধুমাত্র উর্দু ভাষার না। এই শব্দগুলো বহুদিন ধরে আমার বাংলা ভাষায় তারা থাকতে থাকতে, আমার বাংলাদেশে তারা থাকতে থাকতে, আমার বাংলাদেশের মানুষের মুখে মুখে থাকতে থাকতে তারা কিন্তু আমার বাংলার ভাষা হয়ে গেছে। যখন আমরা জুলুমের কথা বলি তখন আমাদের মনে হয় যে যারা শ্রমিক মানুষ, যারা অন্যের নির্যাতনের শিকার, তাদের কথা আমরা মনে করি। আমরা জুলুমের মধ্যে একটা প্রতিবাদ, আমরা জুলুম কথাটা বলবার সাথে সাথে আমরা একটা প্রতিবাদের কথাও আমরা বলবার চেষ্টা করি। আমরা যখন ইনকিলাব জিন্দাবাদ বলি তখন আমাদের যে পরিচয়, আমাদের গত 100 বছরের যে সংস্কৃতি, আমাদের 100 বছরের যে লড়াই সংগ্রাম, সেই ইতিহাসটা তখন আমার চোখের সামনে চলে আসে। আন্দোলন সংগ্রামের কিছু শব্দ থাকে, যে শব্দগুলো যারা বিপ্লবী, যারা প্রতিবাদী, যারা আসলে সেই আন্দোলনকারী, তাদের ভেতরের যে স্পিরিটটা সেটি আসলে প্রকাশ করে, সেই সত্তাটা আসলে প্রকাশ করে, সেই প্রতিবাদী চেতনাটা জেগে ওঠে। সুতরাং এই শব্দগুলো আমাদের অন্য ভাষার হলেও আসলে আমাদের ভাষায় থাকতে থাকতে আমাদের প্রতিবাদের অংশ হয়ে উঠেছে। সুতরাং এই ভাষাগত বিষয়গুলো নিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হয়েছে, শব্দগত জায়গা থেকে যে বিভ্রান্তি তৈরি করা হয়েছে, এবং এটি আমার 21শে ফেব্রুয়ারি 1952 সালের ভাষা আন্দোলনের যে শহীদদের আত্মত্যাগ, তার সাথে যে মেলানো হচ্ছে সেটি খুবই অযৌক্তিক, এবং আমার মনে হয় না যে এটি জাস্ট একটা বিতর্ক তৈরি করা ছাড়া আর কিছু। সুতরাং আমার মনে হয় যে ভাষা যত আমরা সার্বজনীন করে দিব তত আমার ভাষা সমৃদ্ধ হবে, এবং এই ভাষার মালিকানা তো অবশ্যই আমাদের, শুধু আমাদের বাংলাদেশের।